হযরত মুসা আলাইহিস সালামের একটা ঘটনা লিখছে। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যাইতেছিলেন, দেখলেন রাস্তার পাশে একটা কবরে মুর্দার আযাব হইতেছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত মুসলমানেরা বিশ্বাস করি যে গুনাহগারের কবরে আযাব হয়, এই কথাটা সত্য। আপনারা কি জানেন? গুনাহগারের কবরে আযাব হয়, কথাটা সত্য। কবরের আযাব আল্লাহ নবীগণকে টের পাইতে দেন, উপলব্ধি করতে দেন, বুঝতে দেন, দেখতে দেন, জগতের মানুষকে সতর্ক করার জন্য। কবরের আযাব নবীগণকে আল্লাহ টের পাইতে দেন যে কোন কবরে কি পরিমাণ আযাব হইতেছে। নবীগণকে আল্লাহ টের পাইতে দেন কেন? জগতের মানুষকে সতর্ক করার জন্য। কিন্তু সাধারণ মানুষকে আল্লাহ কবরের আযাব টের পাইতে দেন না। কবর দেখলেও বুঝে না, টের পায় না, অনুভব করতে পারে না যে কোন কবরে কি পরিমাণ আযাব হচ্ছে। সাধারণ মানুষকে আল্লাহ টের পাইতে দেন না কেন? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের ভয়ঙ্কর আযাব যদি তোমরা দেখতে, তাহলে এই আযাবের ভয়ে জীবনে কোনোদিন কোনো মুর্দাকে কবরে দফন করতে সাহস হইত না। সাধারণ মানুষে যদি কবরের আযাব দেখত, তাহলে জীবনে কোনোদিন কোনো মুর্দাকে কবরে দাফন করার সাহস করত না। তাহলে কবরের আযাব মামুলি না ভয়ঙ্কর? কবরের আযাব ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর কবরের আযাব, হাসরের মাঠের আযাব, ফুলসিরাতের আযাব, জাহান্নামের আযাব থেকে মুক্তির একমাত্র পথ গুনাহমুক্ত জীবনযাপন। মুক্তির একমাত্র পথ কেমন জীবনযাপন? গুনাহমুক্ত জীবনযাপন। অতীতে যদি আমি কবরের আযাবের চিন্তা না করে কোনো গুনাহ করে ফেলে থাকি, অতীতে যদি আমি জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির চিন্তা না করে কোনো গুনাহ করে ফেলে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করার জন্য অপেক্ষায় আছেন। আমি যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দেব, আল্লাহ সাথে সাথে মাফ করে দেব। এইভাবে তওবা করে গুনাহ ছেড়ে দিলে আবার গুনাহমুক্ত হয়ে গেল। গুনাহমুক্ত অবস্থায় কবরে ঢুকলে আযাব হবে না। গুনাহ নিয়ে কবরে ঢুকলে আযাব হয়, গুনাহমুক্ত হইয়া কবরে ঢুকলে আযাব হয় না। কবরে আযাব কেন হয়, কি আর না হওয়ার উপায় কি? দুইটা কথা পরিষ্কার বুঝলেন কিনা আপনারা? গুনাহ নিয়ে কবরে ঢুকলে কবরে আযাব হয়, তওবা কইরা গুনাহ ছাইরা কবরে ঢুকলে আর আযাব হয় না। রাস্তা তো দুইটা পরিষ্কার হই। যার মনে চায় যেই রাস্তা ধরেন। যদি আপনি মনে করেন যে আপনার কবরে আযাব হোক, এই গুনাহ করতে করতে মরেন, নামাজ না পড়তে মরেন, সুদ খাইতে খাইতে মরেন, ঘুষ খাইতে খাইতে মরেন, কবরে আযাব হবে। আর যদি আপনি মনে করেন আমার কবরে আযাব না হোক, কথাটা কইবার আগে আপনার মতামতটা বুঝতাম চাই। আপনারা কি চান কবরে আযাব হোক না না হোক? কবরে যদি আযাব না হইতে চান, কবরে যদি আযাব না হইতে চান, তাইলে কি করতে হইব? তওবা কইরা, তওবা কইরা গুনাহ ছাইরা কবরে ঢুকতে হবে। গুনাহমুক্ত অবস্থায় কবরে ঢুকতে হবে। গুনাহ মাফ করাইয়া তওবা করলেই গুনাহ মাফ।
আল্লাহর দরবারে তওবা কইরা গুনাহ মাফ করাইয়া কবরে ঢুকলে আর কবরে আযাব হবে। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের আযাব যদি তোমরা নিজের চোখে দেখতে পারতে তাহলে জীবনে কোনো মুর্দাকে কবরে দাফন করার সাহস হইতো না তোমাদের। কবরের আযাব এত ভয়ঙ্কর। হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যাইতেছিলেন, দেখলেন এক মুর্দার কবরে আযাব হইতেছে, সে মহা বিপদে আছে। এরপরে তিনি তার কাজে চলে গেলেন। পরে যখন আবার এই রাস্তা দিয়া মুসা নবী ফিরলেন, ফিরার পথে দেখলেন ওই মুর্দার কবরের আযাব বন্ধ হয়ে গেছে। সে এখন আর বিপদে নাই, এখন সে সুখে শান্তিতে আছে। কোন কিতাবের ঘটনা? তাফসীরে কবির। কার লেখা? ইমাম রাজি। পৃথিবী বিখ্যাত আলেম, বুজুর্গ আলেম আল্লামা ইমাম রাজি পৃথিবী বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কবিরে লেখেন, মুসা আলাইহিস সালাম ফিরার পথে যখন দেখলেন এই মুর্দার কবরে আর আযাব নাই, আযাব বন্ধ হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম কবরবাসীরে জিজ্ঞাসা করলেন যে আমি যাওয়ার পথে দেখে গেলাম তোমার কবরে আযাব হইতেছে, ফিরার পথে দেখলাম আযাব বন্ধ হয়ে গেছে, আযাবটা বন্ধ হইল কিভাবে? কবরবাসী মুসা আলাইহিস সালামকে জবাব দিল, ওগো আল্লাহর রাসূল, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে দুনিয়াতে আমার বিবিকে গর্ভবতী অবস্থায় রেখে আসছিলাম। আমার মরণকালে দুনিয়াতে আমার বিবি গর্ভবতী ছিল। আমার মরণের কিছুদিন পরে আমার গর্ভবতী বিবির গর্ভ থেকে একটা বাচ্চা জন্ম হয়েছিল। আজকে সেই বাচ্চাটারে আমার বিবি একজন উস্তাদের কাছে লেখাপড়া করানোর জন্য ভর্তি করে দিয়েছে। আর উস্তাদে আমার এতিম বাচ্চাটারে জীবনের প্রথম সবক পড়াইছেন বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদে আমার বাচ্চাটারে জীবনের প্রথম সবক পড়াইছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে সাথে আল্লাহ আমার কবরে যেই ফিরিস্তা আমারে শাস্তি দিত, ফিরিস্তারে আল্লাহ হুকুম করছেন শাস্তি দেওয়া বন্ধ করো। ফিরিস্তায় জিজ্ঞাসা করলো, ও আল্লাহ, এই লোকটা তো গুনাহগার, গুনার কারণে তার কবরে আপনার হুকুমে আমি তারে শাস্তি দিতেছি, বন্ধ করবো কেন? আল্লাহ বললেন, এই লোকটা গুনাহগার হইল, তার এতিম বাচ্চায় দুনিয়াতে আমারে রহমান কইছে, আমারে রহিম কইছে। এরপরেও যদি এই এতিম বাচ্চার বাপের কবরে আমি আযাব বন্ধ না করি, তাইলে আমি রহমান রইলাম কোথায়, আমি রহিম রইলাম কোথায়? দেখেন, এতিম বাচ্চায় দুনিয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম করার কারণে আল্লাহ তার বাপের কবরের আযাব মাফ করেছে।